অল্প খরচে কিভাবে সুস্বাদু খাবার তৈরি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি হাসিয়া ব্লগার 99.5 ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে দেখাবো অল্প খরচে কিভাবে সুস্বাদু খাবার তৈরি করা যায়। তো আমি কিন্তু এখানে কিছু ডাউল নিয়ে নিলাম। এটা হচ্ছে ছোলা ডাউল। তো কেউ কেউ কিন্তু ইফতারি ডাউলও বলে, যেটা দিয়ে ছোলা, যেটা দিয়ে বুট হচ্ছে ভাজি হয়, সেটা হচ্ছে ইফতারিতে খাওয়া যায়। সেই ডাউলটা কিন্তু আমার রমজান মাসে ছিল কিছু, সেগুলো কিন্তু প্রায় পোকা ধরে যাচ্ছিল, তাই কিন্তু সম্পূর্ণ ডাউলটা আমি একদম ভেজে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে বেটে কুটে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হালকা হলুদের গুঁড়ো আর কালার হওয়ার জন্য সামান্য একটু কালারফুল একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু একদম মেখে ভালো করে মিক্স করে নিয়ে নিলাম। এখন কিন্তু আমি এগুলো দিয়ে বড়া তৈরি করব, বা পেঁয়াজু, কেউ কেউ পেঁয়াজু বলে, কেউ কেউ বড়া। তো আমি এটা বড়ার আইটেমই তৈরি করতেছি। তো এখানে কিন্তু আমি ছোট ছোট করে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে কিন্তু কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। কড়াইটা প্রথমে যদি গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু এই বড়া বা যে কোনো আপনি মাছ ভাজেন, যে কোনো একটা ভাজি করলে কড়াইটা যদি আগে হালকা একটু লবণের ছিটা দিয়ে যদি আপনি গরম করে নেন, তাহলে কিন্তু যে জিনিসটা আপনি ভাজবেন সেগুলো কিন্তু ভাঙবে না, একদম আস্তে আস্তে থাকবে। তাই আমি কিন্তু বড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা ঘরে ভালো ভালো খাবার তৈরি করতে পারেন তারা অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে নেবেন। কারণ এই ধরনের এই যে পেঁয়াজগুলো, এগুলো বাজারে বিক্রি করে কীভাবে জানেন? একদিন ডোবা তেলে ভাজে, সেই তেলগুলো অবশিষ্ট থেকে যায়, সেগুলো দ্বিতীয় দিন আবার ভাজে, সেই তেলগুলো থেকে যায়, সেগুলোর সাথে কিছু তেল অ্যাড করে তারপরের দিন আবার ভাজে। খাবারগুলো দেখতে লোভনীয় হলেও, সুস্বাদু বেশি হলেও কিন্তু সেই খাবারগুলো আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর। আর আপনার আদরের বাচ্চাটা খেয়ে সেখান থেকে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে। যার কারণে কিন্তু আপনি ঘরে বসেই কিন্তু এভাবে তৈরি করতে পারেন সুস্বাদু খাবার। আচ্ছা, আরেকটা কথা, আমরা মেয়েরা কিন্তু সবসময় রান্নাবান্নার কাজ পছন্দ করি, শখ না হলেও, কারণ এটা আমাদের দায়িত্ব বিবাহিত মেয়েদের। তো আমরা কিন্তু সবাই কিন্তু রান্নাবান্নার কাজ কম বেশি করি। সেই ফাঁকে যদি আমরা ঘরোয়া আইটেমে যদি কিছু নাস্তার আইটেম করি তাহলে কিন্তু মন্দ হয় না। এতে করে আমাদের সংসারে সেফ হয় এবং শারীরিকতার থেকে সুস্থতা থাকে, কারণ বাহিরের খাবারে থাকে অনেক ধরনের অ্যাসিডিটি এবং জীবাণু। এ ধরনের খাবার থেকে আমরা বিরত থাকব। সকল নারীদের একটাই উদ্দেশ্য করে বলবো, নিজের সংসারকে সুন্দর পরিপাটি গুছিয়ে স্বাস্থ্য সুস্থ রাখতে হলে অবশ্যই আপনি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ঘরোয়া আইটেমে কিছু নাস্তা তৈরি করে দিবেন। এতে করে আপনার বাচ্চাদের শরীর থাকবে হেলদি, ফুরফুরে, খেলা পড়াশোনায় সব কিছুতে কিন্তু মনোযোগী হবে। আমিও কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি, কিন্তু সব সময় পেরে উঠি না, যার কারণ আমার একটা ছোট বেবি আছে। তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বড়াগুলো দেখেন একদম কি কিউট, জাস্ট ওয়াও কালার হয়েছে। কালারটা দেখতেই কিন্তু একদম অসাধারণ। এখন আমি সবগুলো কিন্তু একটা প্লেটের ভিতরে উঠিয়ে নিব। এখন পরিবেশন করার জন্য আমি সবগুলো একসাথে করে উঠিয়ে নিয়েছি। তা বেশ কয়েকটা কিন্তু বড়া ভেজেছি আমি, এখানে দেখতেই পাচ্ছেন। তো বড়াগুলোর কালারটা কিন্তু সেই হচ্ছে একদম মচমচে, আর ফ্লেভারটাও কিন্তু অনেক দারুণ ছিল, আর ঘ্রাণটাও কিন্তু অনেক দারুণ হয়েছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি একদম প্লেটের ভিতরে এগুলো সাজিয়ে নিলাম। এখন কিন্তু এগুলো পরিবেশনের করার সময়। তো আমার ছেলেরা কিন্তু এটা কিন্তু দারুণ খেতে পছন্দ করে, আমিও কিন্তু পছন্দ করি, তবে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি একটু কম খাই। তো এখন দেখেন আমি কিন্তু এটা পরিবেশনের পর্যায়ে যাচ্ছি। এই যে এখানে আমি কিন্তু এখন সস নিয়ে নেব, কিছু প্রাণ সস এখানে নিয়ে নেব, কারণ এটা কিন্তু সস দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগবে। এমনিতেই টেস্টিং হয়, বাট এখানে কিন্তু একটু সস অ্যাড করলে কিন্তু দারুণ হয়। তো আমি কিন্তু এখানে একটু সস নিয়ে নিলাম। সস দিয়ে কিন্তু ভরে ভরে খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ সসের যে একটা টক একটা ফ্লেভার, এখানে কিন্তু ঝাল ঝাল আছে, এটার সাথে কিন্তু টক হলে কিন্তু খুব দারুণ হয়। তো এইভাবে আপনারা কারা কারা ঘরোয়া আইটেমে নাস্তা তৈরি করতে চান, অবশ্যই আমার
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে কিন্তু এই ধরনের আইটেম কিন্তু আপনারা কিন্তু খুব সহজে অল্প সময় অল্প বাজেটে কিন্তু এরকম হালকা পাতলা নাস্তার আইটেম কিন্তু আপনারা কিন্তু আমার পেজ থেকে কিন্তু পেয়ে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু ছোট বাচ্চাটা যেটা সেটা কিন্তু দুষ্টুমি করছে, খাচ্ছে না, বাট এখানে কিন্তু পরিবেশন করতেছে। মাশাআল্লাহ কিউট। তো অবশ্যই এই বড়াগুলো কার কার পছন্দ হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর অবশ্যই 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 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য হলেও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর এই ধরনের শর্টকাট ভিডিও খাবারের আইটেম পেতে হলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার আইডিটা থেকে অবশ্যই ভিজিট করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলটা থেকে অবশ্যই সবাই ভিজিট করে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন। আর এই ধরনের লোভনীয় অল্প সময়ে অল্প বাজেটে খাবার কিন্তু আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন। কারণ স্বাস্থ্য সমস্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।